প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম করছি আমার আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো গ্রিন চাটনি। এই গ্রিন চাটনি আমরা রেস্টুরেন্টে গিয়ে বিভিন্ন রকমের কাবাব কিংবা বিভিন্ন রকমের ভাজা পোড়ার সাথে খেয়ে থাকি। চলুন তাহলে শুরু করা যাক কীভাবে এই গ্রিন চাটনিটা তৈরি করতে হয়। গ্রিন চাটনি তৈরি করার জন্য প্রথমে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ধনিয়া পাতা। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পুদিনা পাতা। পুদিনা পাতা দিয়ে দিচ্ছি 1/2 কাপ আর ধনিয়া পাতা 1 কাপ। এখানে ধনিয়া পাতার অর্ধেক পুদিনা পাতা ব্যবহার করতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ। তারপরে 1 টুকরো আদা দিয়ে দিচ্ছি। 2টি রসুনের কোয়া। সেই সাথে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ লেবুর রস। লেবু রস দেওয়ার পর এখানে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আর গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। তারপর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। এই চাটনিটা টক ঝাল মিষ্টি হবে। তারপর এখানে ব্লেন্ডার জারে আমি সব কিছু একত্রে ব্লেন্ড করে নিব। সব কিছু আমার ব্লেন্ড হয়ে গিয়েছে। গ্রিন চাটনি রেডি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। খুব সহজে এই গ্রিন চাটনিটা আমরা ঘরেই তৈরি করে নিতে পারি। আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি। এই তো খুব সহজে এই গ্রিন চাটনিটা আমরা ঘরে তৈরি করে নিতে পারি। এই গ্রিন চাটনিটা আমরা স্ন্যাক্স খাবারের সাথে পরিবেশন করে থাকি রেস্টুরেন্টে গিয়ে। আশা করি রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।